31শে জানুয়ারি শানের জন্য মুখে ভাতের ডেট ঠিক করা হয়েছিল, কিন্তু পারিবারিক কিছু দুর্ঘটনার জন্য সেই ডেটে আর কিছু হয়ে ওঠে। যাই হোক, কথায় আছে না, যা হয় ভালোর জন্য হয়। সেই ডেটটি পিছিয়ে 3 ফেব্রুয়ারি দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। তাই সকাল সকাল স্নান করে তৈরি হয়ে শানকে রেডি করিয়ে বাড়ির কাছে গোবিন্দ মন্দিরে আজ শানের মুখে প্রসাদ দেওয়া হয়। তো হ্যালো মামস ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে সুস্থভাবে আমার ভিডিওটা দেখছো, আর আমিও ভীষণ ভালো আছি। তাড়াহুড়োতে সকাল সকাল আর ইন্ট্রোটা দেওয়া হয় না, তাই এখন দিয়ে ফেললাম। আর এদিকে আমার শাশুড়ি মা আর দিদা অপেক্ষা করছে, কারণ শানের জন্য অন্নভোগ তৈরি করা হচ্ছে, এখনো সময় লাগবে। সময় আর কিছু পরিস্থিতির কারণে নিজেদের মানুষদের নিয়ে ঘরোয়াভাবে ছোট্ট করে শানের জন্য অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছে। আর এখানে শানের জন্য অন্নপ্রসাদটি তৈরি করা হচ্ছে, তার পাশাপাশি সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু খিচুড়িও রান্না হচ্ছে। আর এদিকে আমি যতবারই শানকে মুকুটটা পরিয়ে দিচ্ছি, ও মাথা হেলিয়ে মুকুটটা ফেলে দিচ্ছিল। ওর অসহ্য লাগছিল মুকুটটা পরাতে, আর মুকুটটা এতবার মাথা থেকে খুলে খুলে পড়েছে, যার কারণে মুকুটের যে শোলাগুলো ছিল সব ভেঙে ভেঙে পড়ছিল। যাই হোক, ভোগ তৈরি হতে এখনো সময় আছে, তাই হলো বাইরে আসলাম। বাইরে এসে একটু বসলাম, আর মুকুটের উপরে যে ময়ূরের পালকটা দেখছো সেটা কিন্তু আমি এক্সট্রা বসিয়েছি। আর প্লাস্টিকে ফুল রয়েছে, যেটা হচ্ছে ঠাকুরের চরণে দেওয়া হবে। আর এইদিকে রয়েছে এটা হলো শানের মালা। আর সেদিন ফুলের দোকানে প্রত্যেকটা ফুলের রেট খুব হাই ছিল। যাই হোক, এদিকে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে শান এদিকে ঘুমিয়ে পড়েছিল। কিছুদিন ধরে বাড়িতে এত লোকজনের কারণে শান ঠিক মতন ঘুমোতে পারছিল না। ভালোই হয়েছে প্রসাদের আগে একটু ঘুমিয়ে পড়লো, না হলে প্রসাদের সময় খুব বিরক্ত হতো। তারপর শানকে তার বাবার কোলে দিয়ে একটু ভিতরের দিকে গেলাম দেখতে যে কত দূর কি, কারণ প্রসাদের মুহূর্তের সময় হয়ে গেছিল। আর এদিকে ততক্ষণে অন্ন প্রসাদও তৈরি হয়ে গেছিল, তাই নতুন থালা বাটি গ্লাস মহারাজের হাতে তুলে দিতে বললেন। বাইরে রাখা থালা বাটি গ্লাসগুলো নিয়ে আসবো। আর এই কাঁসার থালা বাটি গ্লাসগুলো কিন্তু আমার শাশুড়ি ঠাম্মি মানে শানের বম্মার তরফ থেকে পাঠানো হয়েছে। ছোট্ট একটা থালা বাটি গ্লাস, ছোট্ট একটা চামচও ছিল, যেটা ভীষণ কিউট লাগছিল দেখতে, ছোট ছোট জিনিসগুলো। তো এগুলোই একবার জল দিয়ে ভালো মতন ধুয়ে মহারাজের হাতে দিয়ে দিব, কারণ এতেই ভালো সুন্দর করে অন্ন প্রসাদগুলো সাজিয়ে শানের মুখে প্রসাদ দেওয়া হবে। তার আগে কিন্তু আরতি হবে, সেজন্য যেগুলো ফুলগুলো নিয়ে এসেছিলাম ঠাকুরের চরণে দেওয়ার জন্য, সেগুলোই মহারাজের হাতে তুলে দেবো। আরতি শেষে শানের মাথায় ঠেকিয়ে মন্দিরে আরও যারা যারা ছিল তাদেরকে আরতিটা দেখে আসবে আমার শাশুড়ি মা। আর এখন সময় শানের মুখে প্রসাদ দেওয়া, তাই শানের জন্য আনা মালা মুকুট একে একে পরিয়ে দিব। মুকুটটা তো মাথায় রাখছিল না, তাই মালাটা পরিয়ে দিলাম। মালাটা যেহেতু রজনীগন্ধার, ওতে একটা গন্ধ আছে, সামান্য আমি পারফিউমই লাগাতে পারি না, ওর হাঁচি শুরু হয়ে যায়। দেখা যাক ও কতক্ষণ রাখে, তাই মালাটা পরিয়েই ওর বম্মার কোলে দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের শাড়ি পরা, এটা হচ্ছে শানের সুইটি মানি। আজকের ভিডিওতে কম দেখা গেলেও আজকে সম্পূর্ণ ভিডিওর ক্রেডিটটা কিন্তু সুইটির। মানি বলে কথা, এইটুকু তো বটেই কি সুইটি। আর এখানে আমি আর তোমার দাদাভাই বাইরে অপেক্ষা করছি, কারণ মা বাবাদের নাকি মুখে ভাত দেখতে হয়। আমার শ্বশুরবাড়ির নাকি নিয়মে আছে, সারা বছর মা বাবা খাবে, কিন্তু প্রথম এঁঠো করার সময় মা বাবাদের নাকি দেখতে নেই। আর আমি শানের ভালো মন্দ নিয়ে কোনো রকম রিস্ক নিই না, তাই কেন দেখতে পারবে না সেই প্রসঙ্গে নাই গেলাম। যাই হোক, আরেকটা কথা ভেবেছিলাম বাড়িতে গিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মাছ দিয়ে মুখ এঁঠো করা হবে শানের, কিন্তু যেহেতু গোবিন্দ মন্দিরে শানের মুখে প্রসাদ হয়েছিল, অন্নের আয়োজন হয়েছিল, অন্ন দিয়ে মুখ এঁঠো করা হয়ে গেছিল, তাই সেদিন আর মাছ দিয়ে মুখ এঁঠো করা হয়নি। আর এইদিকে আমাদের শ্বশুরবাড়ির নিয়মে নাকি বই খাতা কলম টাকা সোনা রূপা সব দিতে হয়। দেখা যাক শান কিসে হাত দেয়। আর শান এখানে টাকাতেই সবার প্রথমে হাত দিয়েছিল, আর এখানেই প্রমাণিত হয়ে গেল যেটা বাপের ছেলে। যাই হোক, টাকা উঠালে কি হয় তোমাদের জানা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সবশেষে এবার আশীর্বাদের পালা। ঠাকুর যেন ওর জ্ঞান বুদ্ধি ভালো মনের মানুষ করে তোলে, আর বড় হয়ে যেতে প্রত্যেকটা নারীর সম্মান করতে পারে, এই প্রার্থনাই রইল। যাই হোক, এদিকে মন্দিরের মুখে প্রসাদের সব পর্ব শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। দেখা যাক যে বাড়ি গিয়ে কতদূর কি এগোলো। আর এদিকে বাড়িতে গিয়ে দেখি এখনো মশলা বাটাবাটি চলছে, এখনো রান্না শেষ হয়নি। আর এদিকে বাটাবাটি সমস্ত কাজ আমার মা করছে। আর এইটা হচ্ছে আমার ছোট পিসা, আজকে মাংস রান্নার দায়িত্ব পড়েছে আমার ছোট পিসার। একদিকে ছোট পিসা মাংস রান্না করছে, আর একদিকে ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের ডিকচাক পিসা, বড় পিসা, কোথায় কি রান্না হচ্ছে, ঠিক মতো রান্না হচ্ছে কি না সেগুলো দেখাশোনা করছে, মানে এক কথায় জাজ হয়েছে। যাই হোক, এটা হচ্ছে আমার বদ্দি, পিস্তাতো বদ্দি, মানে আমার ফ্যামিলির কথা আর কি বলবো, এক একজন এক এক রকম। ক্যামেরা মুখের সামনে আসলে মুখের মিষ্টতাই আলাদা হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে আমার বৌদি, পিস্তাতো বৌদি। আর এখানে সবাই হাসাহাসি করছে কি কারণে শোনো তাহলে। এইবারের জামাই মানে তোমার দাদা ভাই তার ছোট শাশুড়িকে বলছে, আমি 5 দিন ধরে দেখছি একই সোয়েটার পরে আছো, তাই সবাইকে জিজ্ঞাসা করছে কে কয়দিন স্নান করেছো, কে কয়দিন স্নান করোনি এই শীতে। তাই এই টপিকের মধ্যে সবার প্রথমে আসে আমার বড় পিসা, মানে উনি মুডের উপরে
মানে ডিপেন্ডেন্ট, মানে কখন স্নান করবে কখন স্নান করবে না, মানে কি বলবো টপিকলেস। এই হচ্ছে আমাদের গার্গিল ফ্যামিলি। গার্গিল ফ্যামিলি দেখো নি, দেখে নাও সবাই, কাণ্ডকীর্তি সব দেখে নাও। আর এটা হচ্ছে আমার ছোট পিসি পাপড় ভাজছে। এখন সবকিছুই হয়ে গেছে, মাংসটা নামালেই হয়ে যাবে। মাংস নামালে হয়ে যাবে? হ্যাঁ। মাংস নামালেই যেহেতু হয়ে যাবে, তাই মাংস কতদূর কি দেখতে গিয়ে দেখি অলরেডি মা খাওয়া স্টার্ট করে দিয়েছে। তাই লোভ না সামলাতে পেরে পিসাকে বললাম, পিসা উঠাও 2 পিস, দেখি কেমন টেস্ট হয়েছে, লাল লাল ঝাল ঝাল। দেখতে তো বেশ লোভনীয় লাগছিল, দারুণ লাগছিল, কালারটা সেই এসেছিল, যেমন দেখতে হয়েছিল সেমন তো কিন্তু খেতেও হয়েছিল, দারুণ হয়েছিল। একটু ঝালটা বেশি আমার জন্য কিন্তু, বাট ঝাল বেশি হয়েছিল বলেই ভালো লাগছিল খেতে, টেস্ট হয়েছিল। আগে আপনি মুরগির মাংস ছাড়া খাইতাম না, এখন শ্বশুর বাড়িতে এমন খাসির মাংস রান্না হয় যে খাসির মাংস ছাড়া মুরগির মাংস আর হাতে আর এখন ওই খাসির মাংস রান্না বন্ধ করে দিয়েছি। कौन है ये लोग? कहां से आते हैं ये? এক এক করে সব আত্মীয় স্বজন সবাই চলে এসেছে, বাড়ি ভর্তির লোক। এবার পালা খাওয়া দাওয়া। ছেলের অনুষ্ঠানে ছেলের মা বলে কথা, সব কাজ করতে না পারলেও এইটুকু পরিবেশনের কাজ তো করতেই পারি, তাই আমিও হাতে হাতে লেগে পড়ে গেলাম। বাবার বাড়িতে না এই একটাই আরাম, কোনো কিছু অনুষ্ঠান হলে নিজেকে আর কিছু ভাবতে হয় না, সবাই মিলে সামনে নেয়। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার শানের জন্য আজকের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ দিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।